অন্নপূর্ণা যোজনা নিয়ে মহিলাদের মধ্যে যে একটা উচ্ছ্বাস দেখা গিয়েছিল ভোটের আগে এবং ভোটের ঠিক পরে, তো সেই সমস্ত উচ্ছ্বাস কিন্তু এবার ভেঙে গেছে। বলা যেতে পারে মহিলাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন এবার ভেঙে চুরমার হয়ে গেছে। তার কারণ রাজ্য সরকার সম্প্রতি একটা নতুন নোটিশ প্রকাশ করেছে এবং সেখানে বেশ কিছু নতুন নিয়ম চালু করা হয়েছে। অন্নপূর্ণা যোজনার টাকা পেতে হলে আপনাকে এই বিশেষ শর্তগুলো মেনে চলতে হবে। পাশাপাশি অনেক মহিলাই আর এই অন্নপূর্ণা যোজনার আওতার মধ্যে আসতে পারবেন না। কেন তাদেরকে টাকা দেওয়া হবে না, কেন এই প্রকল্পের মধ্যে ওনাদেরকে আনা হবে না, এই বিষয়ে বর্তমানে তো বিতর্ক চলছেই। তো কি বলা হয়েছে সেই নোটিশে, আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। পাশাপাশি আরও বেশ কিছু বক্তব্য পেশ করব। তো অবশ্যই মনোযোগ সহকারে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামতটা কমেন্টে জানাবেন। তার আগে এই ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন। অন্নপূর্ণা যোজনার এই যে ৩,০০০ টাকা প্রত্যেক মাসে মাসে দেওয়া হবে, এমনটা ভোটের আগে বলা হয়েছিল যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যারা পাচ্ছে তারা অটোমেটিক এই টাকা অ্যাকাউন্টে পেয়ে যাবে। এটা শোনার পর মহিলারা স্বাভাবিকভাবেই প্রচুর খুশি হয়েছিল এবং এই যোজনার টাকা ভোট পরবর্তীকালে যখন সরকার গঠন হবে তারপর থেকেই দেয়া হবে এমনটা বলা হয়েছিল। কিন্তু বারে বারে বিভিন্ন শর্ত, বিভিন্ন নতুন নিয়ম চালু করছে রাজ্য সরকার। যেমনটা জানানো হয়েছিল এই প্রকল্প ৩ মাস ধরে চলবে, আবেদন প্রক্রিয়া চলবে, কারণ প্রচুর ভুয়ো এবং প্রচুর প্রতারণা হয়েছে, এছাড়াও দুর্নীতি হয়েছে। তো সেটা স্বাভাবিকভাবেই এই পশ্চিমবঙ্গবাসী মেনেও নিয়েছিল। কিন্তু হঠাৎ করে বিভিন্ন নতুন নতুন নিয়ম যখন চালু হতে থাকে তখন থেকেই বিভিন্ন বিতর্ক, বিভিন্ন বিভ্রান্তির সৃষ্টি হয় রাজ্যের মহিলাদের মধ্যে। তারই মধ্যে নতুন একটি নোটিশ প্রকাশ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, যেখানে এবার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল রাজ্যের মহিলাদের। যেখানে আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, সিভিক ভলেন্টিয়ার্স, প্যারা টিচার এনারা আর এই প্রকল্পের মধ্যে আসতে পারবেন না, কারণ ওনারা ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে সাম্মানিক পাচ্ছেন, বেতন পাচ্ছেন। তো এমনটা তো আগে বলা থাকেনি। যখন নিয়ম প্রকাশ করা হয়েছিল শুধুমাত্র বলা হয়েছিল যে সেখানে 25 থেকে 60 বছরের মধ্যে বয়স হতে হবে, এর পাশাপাশি ইনকাম ট্যাক্স দেওয়া চলবে না, সরকারি চাকরি করা চলবে না, পাশাপাশি পরিবারের যদি কেউ পেনশন পায় বা পরিবারে যদি কেউ ইনকাম ট্যাক্স দেয় তাহলেও এই টাকা পাওয়া যাবে, এমনটা বলা হয়েছিল। কিন্তু বেশ কিছু কাজ রয়েছে যেগুলো চুক্তিভিত্তিক কিন্তু সরকারের আন্ডারে পড়ে, তো তারা কেন এই টাকা পাবে না সেই বিষয়ে কিন্তু এখন বর্তমানে বিভিন্ন বিতর্ক হচ্ছে। আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন যে আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী ওনারা কিন্তু বিভিন্ন বিডিও অফিসে গিয়ে বিক্ষোভ জানাচ্ছেন কেন তাদেরকে এই আওতার মধ্যে নিয়ে আসা হবে না, তাদেরও এই টাকাটার প্রয়োজন। তাদের যে মাসিক যে বেতন, সেই বেতন খুব একটা বেশি নয় যে তারা বড় লোক, এমনটা নয়। এর পাশাপাশি যদি পরিবারের কেউ পেনশন পেয়ে থাকে, পরিবারে একজন, তো তার জন্য পরিবারের প্রায় এলিজিবল যোগ্য হয়তো 2 থেকে 3 জন মহিলা অন্নপূর্ণা থেকে বঞ্চিত হচ্ছেন। এই সমস্ত বিষয়গুলো তো আপনাদের সামনে এসেছেই। পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু থাকবে যতদিন অন্নপূর্ণা যোজনার টাকা না ঢুকবে না, সেটা বলা হয়েছিল। কিন্তু সেই টাকাও ঢুকছে না, এমনকি অন্নপূর্ণা যোজনার টাকাও কবে যে আসবে সেই বিষয়েও কোনো আপডেট পাওয়া যাচ্ছে না সঠিকভাবে। যারা আগের মাসে টাকা পেয়েছিল তারা ম্যাক্সিমাম এই মাসে টাকা পায়নি। হঠাৎ করেই বহু অ্যাপ্লিকেশন রিজেক্ট করা হয়েছে, তাদেরকে আন্ডার ইনকোয়ারিতে রাখা হয়েছে, কিন্তু ভেরিফিকেশনও ঠিকঠাকভাবে হচ্ছে না। অথচ জুলাই মাসে টাকা দেওয়া হয়ে গেছে, কিন্তু জুলাই মাসে আবারও যে টাকা দেওয়া হবে, ভেরিফিকেশন হবে, এটা বলা হচ্ছে বারবার 10 তারিখের মধ্যে সব কমপ্লিট করে টাকা ঢুকে যাবে। কিন্তু 10 তারিখ পেরিয়ে গেল, এখনও অনেক জায়গাতে ভেরিফিকেশন হয়নি, অনেকের স্ট্যাটাসে কোনো পরিবর্তন আসেনি, অনেকেই এখনও পর্যন্ত টাকা পায়নি। তো এই বিষয়গুলো কিন্তু এখন রাজ্য রাজনীতিতে অনেকটাই ভাবাচ্ছে এবং বিভিন্ন বিতর্কের সৃষ্টি করছে। বিশেষ করে রাজ্যের যে সমস্ত মহিলারা ভেবেছিলেন যে এই আওতার মধ্যে তারা থাকবেন এবং তারা এই প্রকল্পেরও টাকা পাবেন, কিন্তু নতুন নিয়মে তারা টাকা তো পাবেন না। পাশাপাশি পরিবারের যদি কেউ ইনকাম ট্যাক্স দেয়, পরিবারের যদি কেউ পেনশন পেয়ে থাকে বা সরকারি চাকরিজীবী কেউ হয়ে থাকে, তাহলে যে তার জন্য অন্য বাকি মহিলারা টাকা পাবে না এমনটা কিন্তু আগে বলা থাকেনি। কিন্তু বর্তমানে বিভিন্ন নোটিশ, বিভিন্ন শর্ত পরপর দেওয়া হচ্ছে, তো সেখান থেকেই একটা কিন্তু বিভ্রান্তি, বিক্ষোভের সৃষ্টি হচ্ছে। তো আপনারা অবশ্যই আপনাদের মতামতটা কমেন্টে জানান। রাজ্য সরকারের যেহেতু এই নোটিশ, রাজ্য সরকারের যেহেতু এই বিজ্ঞপ্তি, তাদের এই নিয়মকানুন আমাদেরকে মেনে চলতেই হবে, সেটা আমাদেরকে মানতেই হবে, কিছু করার নেই। কিন্তু রাজ্য সরকারেরও আশা করি ভেবে দেখা উচিত কারা
টাকা পাওয়ার যোগ্য, কারা যোগ্য নয়, এই বিষয়গুলো। পাশাপাশি অন্নপূর্ণা যোজনার যে অ্যাপ্লিকেশনগুলো রিজেক্ট করা হয়েছিল সেগুলো নাকি এআই মোডেতে ভেরিফিকেশান হয়েছে। যাদের 3টে রুম রয়েছে, পাকা বাড়ি বা তার বেশি রয়েছে, তাদেরকে অটোমেটিক বাদ দেওয়া হয়েছে। এইগুলোও কিন্তু হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত বহু ফ্যামিলি এমনও রয়েছে যারা টাকা পেয়ে গেছে, তাদের বাড়িতে সরকারি চাকরি হয়তো করে, পাশাপাশি তাদের যে অর্থ সম্পত্তি অনেকটাই বেশি। তো এই বিষয়গুলো কি ঠিকঠাকভাবে ভেরিফিকেশান হয়েছে সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। যদি ভেরিফিকেশান করতে হয় তাহলে প্রথম থেকে যারা টাকা পেয়েছে তাদেরও ভেরিফিকেশান করাটা উচিত। যারা টাকা পায়নি তাদেরকে এখন ভেরিফিকেশানের লাইনে দাঁড়াতে হচ্ছে। কিন্তু যারা টাকা পেয়ে গেছে, যারা মিথ্যা ইনফরমেশান দিয়ে টাকা অ্যাকাউন্টে ইতিমধ্যেই নিয়ে নিয়েছে, তাদের কি হবে? তো সেই বিষয়টাও কিন্তু একটা প্রশ্নের মধ্যে রয়েছে। তো আপনাদের সঙ্গে আমার পার্সোনাল মতামত আমি শেয়ার করলাম, বা আপনাদের থেকেও মতামতটা জানার চেষ্টা করব। তো অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, আর অবশ্যই পেজটিকে ফলো করবেন ফেসবুক থেকে দেখলে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে দেখলে। অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে লাইক করবেন। ধন্যবাদ।